সুনীলের বটে সুরা দেখিস না ভো ভৈরব কুড়া সুনীলের বটে সুরা দেখিস না ভো ভৈরব কুড়া কৃষ্ণা বাধুলা পরের ভাতে হে ভাতে রে বাতারে পীরিতির ফুল ফুটে হরে বাতারে পীরিতির ফুল ফুটে হরে বিনারে পলাশের বন পলাবো পলাবো মন কিনারে পলাশের বন পলাবো পলাবো মন কিনারে পলাশের বন পলাবো পলাবো মন ইঞ্জি ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে বাতারে পীরিতির ফুল ফুটে আরে বাতারে পীরিতির ফুল ফুটে আরে বাতারে পীরিতির ফুল ফুটে আরে বাতারে পীরিতির ফুল ফুটে হয়েছে বেশি মস্তানি মাতব্বরি মারছে এখানে। হ্যাঁ কি ভেবেছো? হ্যাঁ বোম ফেলে না আমাদের ছত্রভঙ্গ করা যাবে না। এতগুলো মানুষের আবেগের দাম তোমাকে দিতেই হবে। কুলচুরি দাঁড়াও, আমি কথা বলছি। না আমি কথা বলবো কিসের জন্য? ওনার অসুবিধা তো আমাকে নিয়ে না। উনি বারবার বলছেন আমাকে সাবধান হতে। কিসের জন্য সাবধান হবো আমি? একটা কথা আমি পরিষ্কার করে বলে রাখছি, আমার বস্তির লোকেদের যদি কোনো ক্ষতি হয়, তাদের গায়ে যদি একটাও হাত পড়ে, আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। কেউ ছেড়ে কথা বলবে না, আপনাকে এটা আমি বলে দিলাম। লালন, তোর বউটা বড় ছেলে মানুষ রে, ওকে ভেতরে নিয়ে যা, ওকে এইসবের মধ্যে থাকতে বারণ কর। যা যা। নয়ন, একটা কথা বলবো? তুমি তো আমার ছেলেরই বয়সী, কিছু তুমি মনে করো না। ওরা কিন্তু এটা শখ করে করতে চাইছে। এই আমি বলছি কি, তুমি তো ওদের বড় দাদার মতো, তুমি এত মাথা গরম করছো কেন? দেখো, তোমার রথটা এদিক দিয়ে চলে যাবে আর এই রথটা এই দিক দিয়ে ডান দিকে চলে যাবে, ব্যাস হয়ে গেল, তাহলে তো মিটে গেল না? দেখুন, সব ব্যাপারে আমি এত কথা পছন্দ করি না। তোরা দেখছিস কি? সং দেখছিস নাকি? বাবা বাবা শোনো শোনো, তুমি রাখো না। দেখো, এই জন্য আমি তোমাদের বলেছিলাম যে এরকম একটা অশান্তি হতে পারে। আমি এই ভয়টাই সকাল থেকে পাচ্ছিলাম। আর ধুর তোমার অশান্তি, চুপ করো একদম, চুপ একদম চুপ। অশান্তি অশান্তি হচ্ছে হোক, ফুলঝুরি কোনো অন্যায় কথা বলেনি, একদম চুপ করে থাকো। সত্যিই তো, ফুলঝুরি তো একটা অন্যায় কথা বলছে না বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা চলো, লালন হাতটা ধরো তো শক্ত করে। এই বস্তির কারোর গায়ে যদি একটাও আঘাত লাগে, আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না। লালন, এক্ষুনি থানায় ফোন করো। আমাদের তো পুলিশ পারমিশন নেওয়া আছে। বলো এরা ঝামেলা করছে। ঝামেলা ছাড়া, ঝামেলা ছাড়া। সরো সরো বলছি। আমার স্বামীর গায়ে যদি একটাও হাত পড়ে, কিংবা এই বস্তির লোকেদের কারোর গায়ে যদি হাত পড়ে, আমি কিন্তু সত্যি বলছি ছেড়ে দেবো না। দাঁড়া দাঁড়া, ফুলঝুরি দাঁড়া। এই বুলেট, বুলেট কাজ, তুই থানায় একটা ফোন কর, এই একটা। পুলিশ স্টেশন? আমি কি নাম জায়গাটা? কাটাখাল শ্রমিক উন্নয়ন বস্তি। ওই কাটাখাল শ্রমিক উন্নয়ন বস্তি থেকে ফোন করছি আমি। হ্যাঁ, এই রথ যাওয়ার কথা আছে। হ্যাঁ, আরে দুটো রথ যাওয়ার কথা, এক রাস্তা দিয়ে যায়নি, প্রচণ্ড গন্ডগোল শুরু হয়ে গেছে। হ্যাঁ, না পারমিশন নেওয়া আছে, আমি শুনলাম পুলিশ পারমিশন নেওয়া আছে। আপনাদের সব জানানো আছে। আপনাদের কেউ নেই এখানে, একটু একটা বোমা পড়েছে। প্লিজ কাউকে পাঠান প্লিজ। হ্যাঁ, আমি এখানে আছি, আসুন। রাখছি আমি, এক্ষুনি আসছি বলবো না।
জল খেয়ে বাঁচে? এই শোনো, কাদের গায়ে না শক্তি আছে দেখতে চাও তো? দেখতে চাইছো তোমরা? এই তোমাদের বস্তির ছেলের গায়ে হাত দিচ্ছে, বস্তির বউকে বলছে তোমরা চুপ করে থাকবে? শুনতে পাচ্ছ তো? তোরা একটা কথা বলে দিচ্ছি আমি, তোরা কিন্তু শুধু শুধু আইন নিজেদের হাতে তুলছিস, করিস না। আমরাও এটা করছি না। পুলিশ আসছে এখানে, পুলিশ এসে ঠিক করবে এখানে কি হবে, কার রথ যাবে, বুঝেছিস? এই! নয়ন চিরকাল নিজের হাতে আইন নিয়েছে, নিজের হাতে আইন নেবে এবং নিজের হাতে আইন করবে। নয়নের জন্য কেউ আইন তৈরি করতে পারে না। শোন লালন, তোকে অনেকবার সাবধান করেছিলাম, তা সত্ত্বেও তুই গন্ডগোলটা পাকালি। একটা দিন, বছরের একটা দিন এই উৎসবের দিনে আমাদের ছেলেরা একটু আনন্দ করবে, সেটা তুই মাটি করে দিয়েছিস। এর ফল তোকে ভোগ করতেই হবে। তোমাকেও ফল ভোগ করতে হবে। তুমি শুধু তোমার ছেলেদের কথা ভাবছো, আমার বস্তির ছেলে মেয়েদের কথা ভাবছো না। আর সেটাই তো স্বাভাবিক, তুমি তো তোমার ছেলেদের কথাই ভাববে গো। তোমাকে তো নেতা বানিয়েছে, নেতা হয়ে মাথার উপর বসে আছো, আর তোমার ছেলেরা তোমাকে ভেট দিচ্ছে। এই! তোমার রাজরাজ চলবে না, অনেক হয়েছে। আমাদের বস্তির ছেলে মেয়েদের কোনো দাম নেই, হ্যাঁ? তারা তোমাদের কোনো কাজে লাগে না। অনেক করেছো, অনেক। আমিও দেখতে চাই আর কত এগোতে পারো। দরকার হলে না আমরা ওপর মহলে যাব গো, তোমার নামে নালিশ করব। তোমার রাজত্ব শেষ, তোমার ত্রাসে আর এলাকা কাঁপবে না। আচ্ছা, এখানে কি হয়েছে? স্যার আমি বলছি আপনাকে, নয়নদা প্রতি বছর নিজের রথ বের করে। এবার নয়নদা রথ বের করলে আমরা কেউ আর রথ টানতে পারি না রাস্তা দিয়ে। তো এই বছর আমরা ঠিক করেছিলাম, আমরা সবাই বস্তির মানুষেরা মিলে ঠিক করেছিলাম যে একটা নিজেদের সামর্থ্য মতো রথ সাজিয়ে সেটা নিয়ে একটা উৎসব করতে করতে যাব, নিজেদের মতো গান বাজনা করতে করতে যাব। কিন্তু নয়নদার রথ বেরোনোর পরেই নয়নদা এখানে এসে বলছে যে আমাদের রথ নাকি আর যেতে পারবে না, নয়নদা নাকি ভেঙে গুড়িয়ে দেবে। না, ব্যাপারটা তো ঠিকই আছে। ঠিক আছে, আপনারা রথ নিয়ে যান, আপনারাও যান রথ। এটা কিন্তু অন্যায় হলো স্যার। কিসের অন্যায় হলো? আপনি যেটা করছিলেন সেটা অন্যায় নয়। দেখুন স্যার, আমাদের বস্তির ছেলে মেয়েদেরও তো একটা আবেগের দাম আছে। শুধু ওনার রথ যাবে, আমাদের রথ যাবে না তো হতে পারে না। হুজুর দাঁড়া, আমি দেখছি। দেখুন স্যার, আপনি নিজেই দেখলেন কি চলছে এখানে। এরকম তো সারা জীবন চলতে পারে না, একটা তো ব্যবস্থা করতে হবে। মানে কিছু একটা ব্যবস্থা করুন, যাতে নয়ন ঘোষ যেমন তো রথ বের করছে করুন, কিন্তু তার সঙ্গে বাকিরা বস্তির মানুষ যদি তারা নিজেরা রথ বের করতে চায়, তারাও যাতে বের করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আপনাকে। মানে রথ একটা সামাজিক উৎসব, এখানে একজন রথ বের করবে, বাকিরাও কেউ বের করতে পারবে না, তা তো হতে পারে না। সব থেকে বড় কথা, এখানে যাওয়া হয়েছে আপনাদের পারমিশন নিয়ে করা হয়েছে, তো এই দায়িত্ব আপনাদের নিতে হবে। দেখুন, আপনারা যদি দায়িত্ব না নিতে পারেন তাহলে আমরা উপর মহলে জানাতে বাধ্য হব, তারপর তারা ঠিক করবেন যা করার। দেখুন, আমরা দায়িত্ব নেব না এটা তো বলিনি। নয়নবাবু, আপনি রথ এনেছেন, এরাও রথ চালাচ্ছে, দুটো রথই যাবে। আমরা প্রোটেকশন দিয়ে নিয়ে যাব। না,